আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের হচ্ছে যে অনুশীলনী অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, আমরা সেগুলো আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে তথ্য উপাত্ত কি, উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। সমাধান দেখো, তথ্য হচ্ছে, আমি একটু এটাকে মার্ক করে নিতেছি। তথ্য তথ্য হচ্ছে পরিসংখ্যানে বর্ণিত বিষয় প্রত্যেকটি একটি অপরটি তথ্য। 60 নম্বরের বেশি প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর তালিকা, 60 নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা 10 জনের এখানে দেওয়া হলো। ঠিক আছে, এই যে দেওয়া হলো। তো বেশি নম্বর প্রাপ্তদের তালিকা, প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা, এই যে প্রাপ্ত নম্বর দেখো এখানে দেওয়া আছে 90। হ্যাঁ, এই যে 90, তারপরে 80, 75, হ্যাঁ, তারপরে হচ্ছে 70। শিক্ষার্থীর সংখ্যা 1 2 3, 3 জন, 4, হ্যাঁ, 4 জন। কম নম্বরে প্রাপ্তদের তালিকায় যারা কম পেয়েছে নম্বর এখানে দেওয়া আছে। তাহলে দুই তালিকায় প্রদত্ত বিষয় দুই ধরনের তথ্য, অর্থাৎ এটা একটা তথ্য, এটা একটা তথ্য। পরিসংখ্যানে বর্ণিত তথ্য যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাই হচ্ছে উপাত্ত। 2 নম্বর হচ্ছে কালামের ওজন 50 কেজি, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। দুই তথ্যে কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? যেমন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি দ্বারা পরিসংখ্যান বোঝায়, কারণ অনেক শিক্ষার্থীর ওজনের অনুপাত হচ্ছে দ্বারা গড় পাওয়া যায়। একটি মাত্র শিক্ষার্থী বা একটি মাত্র সংখ্যা দ্বারা পরিসংখ্যান উপাত্ত প্রকাশ করা যায় না, বিধায় অনেকগুলোর যোগফল বা গড়ই হচ্ছে উপাত্ত। তোমার শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর, এই যে এখানে দেওয়া হলো, এটি কি ধরনের, কি বিন্যস্ত উপাত্ত? প্রথমে 30 40 35, তাহলে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। সমাধান দেখো, প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্তনের কারণে এগুলো ক্রম অনুসারে সাজানো নেই। 2 নম্বর প্রশ্ন, উপাত্তগুলোকে অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তো প্রথমে কি কাজ? উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইবা, অর্থাৎ ছোট থেকে বড় আস্তে আস্তে করে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইবা। তারপরে হলো উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম অনুসারে সাজানো। তারপরে যে গ নম্বরে ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে বড়, এবং অর্ধক্রম বড় থেকে ছোট, দুই ভাবে সাজাইবা। ঠিক আছে, এই যে এখানে দেখো আমি দুইটাকে দুই ধরনের মার্ক করে দিই, ঊর্ধ্বক্রম আর হলো অর্ধক্রম। এই যে দুইটা কালার দিয়ে আমি বুঝাইতেছি, দুইটাকে সাজানো হয়েছে। তোমার শ্রেণীর 15 জন এর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। এই যে 15 জনের ওজন যে কোনো তোমরা যে কোনো ইয়েতে দিতে পারো, হ্যাঁ, যে 17 18 19 20 যে কোনো দিয়া, তারপরে তোমরা গড় নির্ণয় করবে। যে গড় কিভাবে নির্ণয় করছে এখানে দেখো, সবগুলাকে যোগ করছে, যোগ করে কি হলো 15 জন, 15 জনের 15 দ্বারা ভাগ, তাহলে গড় হলো 22.8। এটাই হলো উত্তর। হ্যাঁ, অর্থাৎ গড়ের মধ্যে যদি তোমার দশমিক আসে সমস্যা নেই, দশমিক আসতেই পারে। এখানে একটা উপাত্ত দিয়েছিল মধ্য নির্ণয় করো। প্রথমে কি করছে, যে দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, যে সংখ্যাগুলোকে কি করছে, এই যে সংখ্যাগুলোকে মার্ক করে দেখা দিই, এইটা কি করছে, মানের ক্রম অনুসারে সাজাইছে, সাজায়া তারপরে দেখছে এখানে মোট সংখ্যা আছে কয়টি, 9টি। তাহলে মধ্যক যেহেতু বেজুর, তাহলে এই যে দেখো মধ্য খুব সহজেই বেড়ে গেছে, এই পাশে 4টি, পাশে 4টা, মাঝের একটা, তাহলে মধ্য হলো কত, 10। এই যে মাঝখানে আছে 10, অর্থাৎ 10 সংখ্যাটি হচ্ছে একবারে মাঝামাঝি সংখ্যা, আর এটাকে আমি রেড মার্ক করে দিলাম, এটাই হলো মধ্য। উপাত্তের মধ্য কিন্তু সেম একই কাজ। এখানে কয়টা আছে দেখো, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও এবং মোট আছে 10টি, তাহলে 10টি থাকলে আমাদের কি নিয়ম, এই পাশে আমরা কয়টা নিব, এই পাশে নিব আমরা 4টা, হ্যাঁ, ডান পাশে বাম পাশে আমরা 4টা নিব, এই যে 4টা নিলাম, তারপরে পরের পাশে আমরা নিলাম আরো 4টা, মাঝে দুটাকে ভাগ যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ কি মধ্য সংখ্যাদের গড়। তাহলে গড় হলো 1075 হলো মধ্য। তারপরে এখানে উপাত্তগুলো মধ্যক নির্ণয়, সব বেশিরভাগই মধ্যক নির্ণয়। উপাত্ত আছে 11টি, তাহলে 11টি হলো প্রথমে সাজাইলাম, সাজাই এখানে এই পাশে হলো 5টা, এই পাশে 5টা। ঠিক আছে, হ্যাঁ, আমরা হিসাব করি এখানে 5টা উপাত্ত, এই যে 5টা আমরা কালার করে দিই, 5টা উপাত্ত আমরা হলুদ দিয়ে দিলাম, হলুদ কালার। তারপরে পরের 5টা, এই পাশের যে 5টা, এই পাশের 5টাকে আমি গোলাপি কালার দিয়ে দিলাম, আর মাঝের যে সংখ্যাটা হলো মধ্যক 16, এই যে উত্তর 16। সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় সেম, এখানেও সেম মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। মোট আছে 16টি, তাহলে যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই পাশে আমরা কয়টা সাজাবো, মাঝের দুইটা বাদ দিয়া, 16 থেকে দুটো বাদ দাও, বাদ দিয়ে থাকে কত, 14। তাহলে এই পাশে 7, 7টা নেও, ওই পাশে 7টা নেও, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এই যে 7টা নিলাম, 7টা নিয়ে আমি 7টে কালার করে দিলাম, এই যে একটা কালার করলাম। পরের পাশে 7টা নিলাম, এই যে এই পাশে দুইটা রাখা, পরের পাশে এই পাশে আমি 7টা নিলাম, এই যে, এদিকে আমরা এই যে কালার দিলাম, টিয়া কালার। তো মাঝখানে যে দুইটা সংখ্যা আছে, যোগ করে ভাগ হলো, মধ্য হলো 15।
কোন পত্রের সাংখ্যিক মান এটা দেওয়া আছে যে প্রচুরক নির্ণয় করো, তাহলে মান ক্রম অনুসারে সাজাও। এখানে 8 আছে 2 বার, সুতরাং প্রচুরক 8। প্রচুরক নির্ণয় করো সি। তাহলে এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, কোন পত্র 2 বার নেই, সুতরাং প্রচুরক। 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো, মানের ক্রম অনুসারে সাজাও এবং শ্রেণীবদ্ধ করো, গড় নির্ণয় করো। এই যে ক্রম অনুসারে সাজাই বা সারণীবদ্ধ করো, এই যে 1 1 2 3 সঞ্চয় 122 25 32 ক্রম 11 12 13, হ্যাঁ ক্রম অনুসারে তুমি সাজাইবা। এখানে বলতেছে যে ক্রম অনুসারে সাজাও, ঠিক আছে। ক্রম অনুসারে সাজাইবা, সাজায় যে এখানে কি করছে এটাকে মানের ক্রম অনুসারে সাজিয়ে সারিবদ্ধ করা এবং গড় নির্ণয় করা, সবটাই যোগ করা হয়েছে। যোগ করলে উত্তর হলো 5881। 38 জনের জন্য 38 দ্বারা ভাগ 149.5। আর মধ্যক উপাত্তের সংখ্যা আছে 38, 38 কে 2 দ্বারা ভাগ, তাহলে 19। 19তম এবং 20তম পদের যোগফল, 19তম পদ আছে কত হিসাব করো। এখানে যে যোগফলের মধ্যে দেখো বা ওখানে যেখানে সাজাইছো, এখানে 19তম পদের মান কত হয় 47 আর 50, দুটো যোগ হলো 298 কে 2 দ্বারা ভাগ 149। এখানে সবচেয়ে বড় হলো 156, সবচেয়ে বেশি বার আছে, সুতরাং প্রচুরক হলো এটা। যেটা উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি বার থাকে সেটাই হলো তার প্রচুরক, ঠিক আছে। 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থেকে বাদ দেওয়া হয়েছে, যে সকাল 6টা থেকে শুরু করে 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা লেখচিত্রের মাধ্যমে যে দেখানো হয়েছে, ঠিক আছে। একটা গ্রাফ চিত্র, এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে 12 ঘন্টার তাপমাত্রা সম্পর্কে বর্ণনা। চক কাগজে যে দেখো এক্স অক্ষ হলো ভূমি আর ওয়াই অক্ষ হচ্ছে উচ্চতা, দুইটা জিনিস দিয়ে বোঝানো হয়েছে। এক্স এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা 5 ঘন্টা পর পর সকাল এবং সন্ধ্যা 6টা 3 ঘন্টা অন্তর অন্তর প্রতি ঘরকে ধরে তাপমাত্রা একটি যে চক আঁকা হয়েছে। দেখো যে প্রতি ঘন্টায় যে তাপমাত্রা যে প্রথমে কি হলো বাড়লো, তারপর আবার কমলো, হ্যাঁ আস্তে আস্তে কমে যে এখানে এসে স্থির হয়েছে। তাহলে এখানে বলতেছে যে 98 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা 0 থেকে 98 বাদ দেওয়া হয়েছে। তাপমাত্রা রেখাচিত্র থেকে দেখা যায় সকাল 9টা থেকে 102 ডিগ্রি সর্বাধিক, বিকাল 3টা থেকে 100 ডিগ্রি স্থির, ঠিক আছে। কোন শিক্ষার্থী 20 থেকে 40 সংখ্যার মধ্যে নিম্নলিখিত সংখ্যাগুলো লিখলো, প্রদত্ত সংখ্যাকে মানের ক্রম অনুসারে সাজাও। এই যে ছোট থেকে বড় অনুসারে সাজাও, মধ্যক নির্ণয় করো। তাহলে সংখ্যা আছে 30টি, 30টি ভাগ করেছে 15, 15 16তম পদের গড় 32, 32 মধ্যকে 32। আর প্রচুরক হলো সবচেয়ে বেশি বার যেটা আছে সেটাই হলো তার প্রচুরক, ঠিক আছে। তাহলে 21 আছে 2 বার, 22 আছে 7 বার, তাহলে 22 হলো প্রচুরক, ঠিক আছে। এইভাবে তোমরা গড় মধ্যক প্রচুরক তোমরা সহজেই নির্ণয় করতে পারো। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত।